আমি গরিব হয়েছি, সেটা আমার দোষ না। এটা আমার ভাগ্যে ছিল গরিব হওয়া। তো গরিব হয়েছে তো কি হয়েছে, আমি তাতে অনেক সুখী আছি, খুশি আছি। আল্লাহর রহমতে আল্লাহ আমাকে অনেক সুখে রাখছে। আমি আল্লাহর কাছে অনেক শুকরিয়া আদায় করি। তো যার কারণে হয়তো আমি গরিব যদি না হইতাম, পয়সাওয়ালা যদি হইতাম, তাহলে কি আর আমি এত সুন্দর একটা ফার্ম দিতে পারতাম? আমার ফার্মটা দেখে আমার মন ভরে যায়। আমি যখন ডিম উঠাতে আসি, তখন আমার কাছে এত ভালো লাগে, বলার বাইরে। কষ্টের ফল পাই। আমি ডিম উঠাই, তার মানে আমি কষ্টের ফল পাই। যাই হোক, কথায় আছে না, যারে আল্লাহ গরিব বানাইছে তারে ভালোবেসেই বানাইছে। তা আল্লাহ আমাকে ভালোবাসে বলে আমি গরিব হয়েছি। তো আমি ফেসবুকে, তারপরে আমার ইউটিউবে আমি ভিডিও ছাড়ি, কখন কি করি। তো আপনারা যদি আমার পাশে না থাকেন, আমাকে যদি সাপোর্ট না করেন, তাহলে আমি উপরে হয়তো উঠতে পারবো না। তারপরে ইনশাআল্লাহ আমি লাখ লাখ শুকরিয়া আদায় করি আল্লাহর দরবারে। যার সাথে আল্লাহ আছে তার কোনো চিন্তা নেই। এত সুন্দর হাত পাও দিছে কামাই করে খাওয়ার জন্য, অবশ্যই খাইতে পারবো। তারপরেও আমি আপনাদের কাছে সাপোর্ট চাই, ভালোবাসা চাই। এই যে আমার পাগল জামাইটা ডিম উঠাইতেছে, তো প্লিজ সবাই আমাদেরকে সাপোর্ট করবেন। এখন আমরা 3 দফে ডিম উঠানো হয়ে গেছে। কারণ আমরা মাগরিবের পরে একবার ডিম উঠাই, আবার রাত 8টার দিকে উঠাই। এখন রাত 10:30 বাজে, আমরা আবার এখন ডিম উঠাইতে আসছি। এটাই লাস্ট ডিম উঠানো, আর উঠাবো না, বুঝছেন? তো যাই হোক, আপনারা ভালো থাকবেন, পারলে আমাদেরকে একটু ভালোবাসা দিবেন। তো আমি আমাদের ফার্মের কিছু ওষুধের কথা বলি। আমরা সকালে জিঙ্ক সিরাপ দেই, দুপুরে ইসেল দেই, রাতে ক্যালবেট দেই। আর এগুলা পাখির ডিম আসছে তার জন্য দেই, কারণ ডিমগুলা শক্তিশালী হয়, মজবুত হয়। এই ওষুধগুলা না খাওয়াইলে, অনেকে তো জানেন না, কারণ ডিমের মধ্যে চাপ দিলে ভেঙে যায়। আজকে আমরা ওই যে আপনার ডিম সাপ্লাই দিতে গেছি, আমরা তো ডিম পাইকারি দেই। উনারা বলছে যে আপনাদের ডিম গুলা এত মজবুত হয়। আমি আরেকজনের থেকে ডিম নিয়ে লস খাইছি, তার ডিম ডরার লাগে ভেঙে যায়। তো ডিম শক্ত করার ওষুধ আছে। তো যাই হোক, আমরা কখন কি করি আমাদের ইউটিউবে, ফেসবুকে আপনারা অবশ্যই দেখবেন ভিডিওগুলা। তো ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে, আসসালাম।